আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল, জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। পিত্তথলির পাথরের সমস্যা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। আজ পিত্তনালীর পাথরের সমস্যা নিয়ে কথা বলব। পিত্তথলির পাশাপাশি পিত্তনালীতেও পাথর হয়ে থাকে। পিত্তনালীতে পাথর হলে সাধারণত রোগীর পেটে প্রচণ্ড ব্যথা থাকে, সেই সাথে তার জ্বর থাকে। জ্বরটা সাধারণত কাঁপিয়ে আসে এবং তার সাথে জন্ডিস থাকে। আমরা এ ধরনের সমস্যার রোগীদের এই সমস্যাটাকে ট্রায়াড হিসেবে চিহ্নিত করি: জ্বর, ব্যথা এবং জন্ডিস। এ ধরনের সমস্যা নিয়ে রোগীরা যখন আমাদের কাছে প্রেজেন্ট করে, তখন আমরা রোগীকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে দেখি তার ব্যথাটা কোন জায়গায়, সেই সাথে তার জ্বরের মাত্রা কেমন এবং তার জন্ডিসের মাত্রা কেমন, তার জন্ডিসের ধরনটা কেমন। এটার উপর আসলে নির্ভর করে তার এই ব্যথাটা কি পিত্তনালীর পাথরের জন্য, নাকি এটা কোনো ক্যান্সারের জন্য, অথবা এটা অন্য কোনো সমস্যার জন্য। সাধারণত পিত্তনালীর পাথরের ব্যথার জন্য যে জন্ডিস হয় সেটা ফ্লাকচুয়েটিং প্যাটার্ন হয়। মানে হচ্ছে একটা পিরিয়ড তার জন্ডিস থাকে, আবার যখন অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাইলে সেই পাথরটা আবার ছুটে যেতে পারে, তখন আবার তার রাস্তাটা ক্লিয়ার হয়, তখন আবার জন্ডিসটা চলে যায়। ফলে এই ধরনের রোগীদের একটা পিরিয়ড থাকে জন্ডিস, তারপরে থাকে জন্ডিস ফ্রি একটা পিরিয়ড, আবার তার জন্ডিস হয়। এরকম ভাবে তার এটা ফ্লাকচুয়েট করে, কখনো জন্ডিস আসে, কখনো জন্ডিস নেই। এ ধরনের রোগীর সাধারণত আগে পিত্তথলিতে পাথর এরকম হিস্ট্রি থাকতে পারে। পিত্তনালীর পাথর দু ধরনের হয়ে থাকে: প্রাথমিক পাথর, যেটা পিত্ত নালীতেই তৈরি হয়, অথবা হচ্ছে সেকেন্ডারি, যেটা হচ্ছে পিত্তথলি থেকে স্লিপ করে অথবা যে লিভার থেকে স্লিপ হয়ে সেটা পিত্ত নালীতে চলে আসে। এ ধরনের সমস্যা যখন হয় তখন রোগীদের কোলেনজাইটিস ডেভেলপ করে। সেটাকেই কোলেনজাইটিস যখন ডেভেলপ করে তখনই রোগীদের পেটে ব্যথা, সাথে জ্বর এবং জন্ডিস দেখা দেয়। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা সাধারণত একটা আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করতে দেই। তাতেই দেখা যায় যে তার পিত্তনালীতে পাথরের সমস্যা ধরা পড়ে। সেই সাথে আমরা খেয়াল করি যে তার পিত্তনালীটা কতটুকু মোটা হয়েছে, কারণ অপারেশন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের রোগীদের আমরা আরও কিছু ব্লাড টেস্ট দিয়ে কনফার্ম হই তার রোগের ব্যাপারে, তার লিভারের অবস্থা সম্পর্কে, এবং সেই সাথে আমরা তার একটা এমআরসিপি পরীক্ষা করতে দিই, যেটার মাধ্যমে আসলে সবচেয়ে ভালোভাবে পিত্তনালীতে কি ধরনের সমস্যা আছে এবং লিভারের ভিতরে যে নালীগুলো আছে সেগুলো তো হেপাটিকোলিথিয়াসিস এরকম কোনো কিছু আছে কিনা, লিভারের মধ্যেও পাথর আছে কিনা, সেটা আমরা ডিটেক্ট করতে পারি। সেই সাথে আমরা প্যানক্রিয়াস বা তার নালীতেও কোনো পাথর আছে কিনা এই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এই ধরনের সমস্যা হলে চিকিৎসা অপারেশন, ওষুধের মাধ্যমে কখনো এটা কমপ্লিটলি ভালো হবে না। সাধারণত আমরা কেটে অথবা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অথবা এন্ডোস্কোপিক্যালি আমরা এই পিত্তনালীর পাথর অপারেশন করতে পারি। এন্ডোস্কোপিক্যালি যে অপারেশনটা করা হয় একে ইআরসিপি বলা হয়। সাধারণত যদি সিঙ্গেল পাথর থাকে অর্থাৎ একটা পাথর হয়, সেক্ষেত্রে ইআরসিপি ভালো প্রসিডিওর। যদি অনেকগুলো পাথর থাকে তাহলে কেটে করাটাই অথবা ল্যাপারোস্কোপিক্যালি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেটে করলে আমরা পিত্তনালীর পাথরগুলো বের করে ও এটার নালীর মধ্যে যাতে পিত্তরসের চলাচল ঠিক থাকে সেজন্য আমরা একটা টি টিউব দিয়ে এসে থাকি। পরবর্তীতে ধাপে ধাপে আমরা সেই টি টিউবটা খুলে ফেলি যখন পিত্তনালী দিয়ে রসের প্রবাহটা স্বাভাবিক হয়। তাই এ ধরনের সমস্যা হলে, যেহেতু চিকিৎসা সার্জারি, সুতরাং আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক অথবা
ঝাড়ফুঁক না দিয়ে আপনারা একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এ ধরনের সমস্যা নিয়ে আপনারা চাইলে আমার সাথে গুমতি হসপিটাল প্রাইভেট লিমিটেডে নজরুল এভিনিউ কান্দিরপাড় কুমিল্লায় যোগাযোগ করতে পারেন। আশা করি এ ধরনের সমস্যা সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।